আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি রায় অ্যান্ড রাদওয়া চ্যানেলের মিঠামইন ব্লগ থেকে। তো আজকে হচ্ছে মিঠামইন কিভাবে যেতে পারেন, কত টাকা খরচ হবে সেই তথ্যগুলো জানাবো। 0 পয়েন্ট আপনারা 0 পয়েন্টে ভাড়া নেন কত এখান থেকে? 20 টাকা পার হেড। তো এখান থেকে যেতে প্রতিজনের হচ্ছে 20 টাকা করে লাগবে। আপনারা এই অটো রিক্সা করে যেতে পারেন 0 পয়েন্টে। সেখানে কিন্তু সুন্দর একটা ভিউ রয়েছে, প্লাস সেখানে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা হচ্ছে দুপুরের খাওয়াটা খেয়ে নিতে পারেন, সেই সাথে হচ্ছে বিশ্রাম নিতে পারেন। প্রচণ্ড গরমের মধ্যে সেখানে একটু স্বস্তি পেতে পারেন, আর যাওয়ার পথে কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন, যে দৃশ্যগুলো দেখলে সবার মনই ভালো হয়ে যাবে। তো আমরা সেখানে দুপুর টাইমে গিয়েছিলাম মিঠামইনে। তো সেখানের ভিউটা এত সুন্দর ছিল যেটা আপনারা হচ্ছে সরাসরি দেখলে বুঝতে পারবেন যে কেমন ভিউ ছিল। তো এই সেই রেস্টুরেন্ট সম্পর্কেও সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা পুরো ব্লগ জুড়ে আমাদের সাথেই থাকবেন। এটাই হচ্ছে মিঠামইনের সেই ভাইরাল রাস্তাটা, যেটা হচ্ছে যে পুরোটাই আলপনা আঁকা হয়েছে। এই যে প্রিয় দর্শক, আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা যদি এখানে আসেন, রাস্তার দুই পাশেই কিন্তু পেয়ে যাচ্ছেন পানি, এবং রাস্তাটার মাঝখানে সুন্দর মতো আলপনা আঁকা রয়েছে। এখানে যেমন বাইকাররা বাইক দিয়ে ঘুরে বেড়ায়, তেমনি যারা বাইকার না আসলে এমনি আমাদের মতো আসে, তারাও কিন্তু সুন্দর এখানে হেঁটে চলে। এবং হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে অটো পেয়ে যাবেন, ব্যাটারি চালিত রিক্সা, সেগুলোতে করেও আপনারা এখানে ভিজিট করতে পারবেন বা ভ্রমণ করে ফিরে যেতে পারবেন। তবে এখানে আমি দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো রয়েছে। মিঠামইনের ভাইরাল রাস্তায় আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম, আর দেখুন এখানে প্রচণ্ড বাতাসের কারণে ঠিকমতো দাঁড়ানোই সম্ভব হয় না, আর দুই পাশে হচ্ছে পানি ছিল। আর এখান থেকে আপনারা চাইলে বাকি রাস্তায়ও রাইড করতে পারেন। আমরা বেশি দূর সামনে যাইনি, কারণ এত সূর্যের তাপ ছিল। আমরা মোটামুটি একটু জায়গায় ঘুরে তারপর সেখান থেকে ব্যাক করে নিয়েছিলাম। তো চলুন আমরা সেই হাওর ভিউ রেস্টুরেন্টের সকল তথ্য জেনে নেই মালিকের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা মিঠামইনে পূর্বে এসেছি, 0 পয়েন্টে দেখি নাই যে এরকম একটা ভাসমানভাবে রেস্টুরেন্ট করা হয়েছে। তো আজকে এসে চোখে পড়ে গেল রেস্টুরেন্টটি। সো রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কথা বলতে চাই রেস্টুরেন্টের যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এটা আসলে কোন দিক চিন্তা করে করলেন? দিন আগে থেকে প্ল্যান করছি যে এই মিঠামইন 0 পয়েন্টে এই রোদ্রের মধ্যে অনেক পর্যটক আসে ঘুরতে, কিন্তু বসার মতো কোনো জায়গা নাই। এখানে কোনো ওয়াশরুম ছিল না যে পর্যটকরা আইসে যে ফ্রেশ হবে, বাথরুম ইউজ করবে বা কোনো ধরনের যাত্রী ছাউনি। এই 0 পয়েন্টে কিন্তু মিঠামইন 0 পয়েন্টে এরকম কোনো সুযোগ সুবিধাই ছিল না। মূলত ওইটা থেকে আমাদের প্ল্যান পরিকল্পনা ছিল যে এখানে পর্যটকরা আসবে, আমাদের এখানে শুধু খাওয়া দাওয়া না, তারা বাথরুম ইউজ করতে পারবে, মানে বৃষ্টি হলে এখানে আসতে পারবে, রোদের মধ্যেও তারা এখানে একটু মানে আশ্রয় নেবে। সেবামূলক মানে চিন্তা ভাবনা থেকে আমরা এই উদ্যোগটা নেই আর কি। খুব ভালো। এখানে কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন একদম, আর উপরে কিন্তু সুন্দর করে সিরিয়ালি একদম ফ্যানগুলো লাগানো হয়েছে। ভাইয়ের নামটি একটু জানতে চাই। যে আমার নাম মোহাম্মদ আজিম মিয়া। ভাই আমাকে বলবেন, আপনার এখানে যারা পর্যটকরা আসবেন তারা কি ধরনের খাবার পাচ্ছে এখানে? যে আমাদের এখানে আসলে একদম হাওরের টাটকা মাছ পাবেন, হাওরের হাঁস পাবেন। আমাদের হাওরের মাছের মধ্যে আছে আপনার আইর মাছ, বোয়াল মাছ, বাসা মাছ, ট্যাংরা মাছ, গোলসা মাছ, বাইম মাছ, মানে দেশি মাছগুলো, হাওরের একদম পিওর দেশি যে মাছগুলো আছে আমাদের হোটেলে আছে এবং ফ্রেশ। আচ্ছা, ভর্তা? আমরা টাকি মাছ ভর্তা আছে, শুটকির ভর্তাও করি আমরা, তারপর সবজি আছে, ডাল আছে। কাস্টমাইজ কিছু ভর্তা আমরা করি যদি কাস্টমাররা আমাদেরকে আগে থেকে বলে। 20 জনের একটা টিম, সেক্ষেত্রে পুরোটা আপনারা ওভাবেও নিয়ে থাকেন যদি কেউ কন্ট্রাক্ট করে আসে? যদি আমাদের এই হাওর ভিউ রেস্টুরেন্ট মিঠামইন 0 পয়েন্টে, এটা আমরা নতুন দিয়েছি আর কি, হাওর ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। আচ্ছা, তো এখানে আসলে যদি আগে থেকে কেউ প্রি বুকিং দিতে চায় দিতে পারবে, এবং কাস্টমারদের কাস্টমাইজ যে অর্ডার আছে আমরা ওই অনুযায়ী আমরা খাবার পরিবেশন করতে পারি। অর্ডার তো নেবেন, খাবার পরিবেশন করবেন অবশ্যই। এমনিতেই কি আপনারা কোনো ভাড়া বা কোনো রেন্ট নিয়ে থাকেন কিনা? আমরা শুধু এখানে যারা আসে, যারা বাথরুম ইউজ করে বা বৃষ্টির মধ্যে আসুক বা রোদের মধ্যে আসুক, আমরা অন্য কোনো ফি নিয়ে থাকি না। শুধু খাবার খেলে আমরা মানে খাবারের মূল্যটা নিই এবং রিজনেবল প্রাইসে আমরা খাবার। আমরা একটু দামটাও জানি, যেহেতু দর্শক বন্ধুদের কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকবে। বেশ সুন্দর করে হাইজেনিক ভাবে কিন্তু রাখা হয়েছে প্রত্যেকটি খাবার। আর এই যে ভর্তাগুলো দেখুন, বেশ আপনার দেখেই মনে হবে যে মুখরোচক। এটা আর মাছ, আর এই কিশোরগঞ্জ বা মিঠামইনের বিশেষত্বই কিন্তু আয়ের মাছ। আর আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে হাঁসের খামার রয়েছে।
হাঁসের মাংস এখানে নিঃসন্দেহে পেয়ে যাচ্ছেন। সো রীতিমতো ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনার এখানে যদি কেউ কন্ট্রাক্ট করে আসতে চায় আপনাদের সাথে কন্ট্রাক্ট করবে কি করে, কন্ট্রাক্টের মাধ্যম কি আছে? যে আমাদের পেজ আছে হাওর ভিউ কি নাম? হাওর ভিউ রেস্টুরেন্ট। ভাইদের পেজটি আপনারা ফলো করে রাখবেন, যারা আমাদের ইউটিউব দেখবেন বা দেখছেন তারা ফলো করে রাখবেন, প্রয়োজনে সেখান থেকে কন্ট্রাক্ট নাম্বার নিয়ে আপনারা কন্ট্রাক্ট করে চলে আসতে পারবেন। আইর মাছ, বোয়াল মাছ, বাইম মাছ এগুলো আমরা 200 টাকা করে দেই। আচ্ছা, তারপরে এটা কি বড় বড় আরগুলো? বড় সাইজের গুলো আমরা গুড়া মাছ আছে 100 টাকা করে দিয়ে দেই। চিংড়ি মাছ কেমন নিচ্ছেন? হাঁসের মাংস আমরা রাজহাঁসের মাংস 180, পাতি হাঁস আছে এটা আমরা 180 করে রাখি। তো দর্শক বন্ধুরা মোটামুটি কিন্তু একটি আইডিয়া পেয়ে গেছেন। ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। অবশ্যই আপনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার রেস্টুরেন্টটি দিন দিন এগিয়ে যাক, প্রচুর পরিমাণে আপনারা দর্শক সমাগম পেয়ে যান এবং হচ্ছে যে আপনারা যেমনটি লক্ষ্য নিয়ে শুরু করেছেন আপনারা যেন সেই রকম লক্ষ্যে পৌঁছান। সো চলুন আমরা বাইরের বিউটি দেখিয়ে দিই আপনাদেরকে। সো বন্ধুরা, আপনারা চাইলে পূর্বে থেকেই হচ্ছে কল করে তাদেরকে কনফার্ম করতে পারেন যে আপনাদের জন্য কি ধরনের ভর্তা তৈরি করে রাখতে পারে, কি ধরনের খাবার তৈরি করে রাখতে পারে। এখান থেকে আমরা চলে এসেছিলাম হচ্ছে, দেখতেই পাচ্ছেন, রাষ্ট্রপতির বাড়িতে। তো সেখানে কিছু সময় রায় রাদুয়াকে নিয়ে ঘুরেছিলাম, দেখেছিলাম যে কি কি আছে সেখানে। আর এর থেকে একটু সামনেই সেখানে হচ্ছে আমাদের নৌকাটা বাঁধা ছিল, সেখানে গিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর আপনাদের বলেছিলাম যে আমরা যে নিকলি হাওরে গোসল করব সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমরা কিন্তু ছোট বড় সকলেই হচ্ছে নিকলির হাওরে গোসল করেছিলাম। বৃষ্টি পড়ছিল, খুব ভালো লাগছিল আসলে পরিবেশটা। আর গরমের কারণে হচ্ছে পানি দেখতে খুব ভালো লাগছে, আর বৃষ্টিতে ভিজতেও খুব ভালো লেগেছিল। রাদুয়া হচ্ছে আমার সাথেই বসেছিল, আর আমরা কিন্তু হচ্ছে এই হাওরে গোসল করার পর রাদুয়া উঠতে চাচ্ছিল না। দেখেন, দুই আপু হচ্ছে বাবার সাথে নেমে পড়েছে সেখানে গোসল করার জন্য। আর আমরা সাথে করে হচ্ছে শ্যাম্পু নিয়ে এসেছিলাম, রাদু তার টায়ারটা নিয়ে এসেছিল ওই সাঁতার কাটার জন্য। রাদুর কিন্তু অনেক সাহস রয়েছে, রাদু একা একাই সাঁতার কাটতে পারে। তো আপনারা সবাই কিন্তু চাইলেই চলে আসতে পারেন নিকলি হাওরে, আর সেখান থেকে মিঠামইন, অষ্টগ্রাম সকল স্থান পরিদর্শন করতে পারেন। আর এখানে কিন্তু খুব বেশি খরচও হচ্ছে না, আপনার অল্প খরচে আপনারা হচ্ছে ঘুরে আসতে পারেন সুন্দর নিকলি হাওরে। তো রায়া হচ্ছে একটু ভয় পায় সে পানিতে, আর রাদু তেমন একটা ভয় পায় না, যার কারণে হচ্ছে রাদু ম্যাক্সিমাম দেখা গিয়েছে যে সে একাই বিভিন্ন দিকে মুভ করছিল। আর এখানে ভেজার পর অনেক ভালো লেগেছিল, কারণ এত গরম ছিল, গরমের কারণে যখন আমরা পানিতে নেমেছিলাম মনে হচ্ছিল খুব স্বস্তি লাগছে। আর আমরা বাসা থেকে হচ্ছে শ্যাম্পু নিয়ে গিয়েছিলাম, কারণ আপনারা জানেন যে শুধু পানি দিয়ে হচ্ছে চুল ভেজালে চুলে হচ্ছে আঠা আঠা ভাব হয়ে যায়, একটা দুর্গন্ধ হয়ে যায়, আর সেই সাথে হচ্ছে উকুন হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে বাসা থেকে হচ্ছে শ্যাম্পু নিয়ে এসেছিলাম, দুই আপুর চুলে শ্যাম্পু অ্যাপ্লাই করে দিয়েছিলাম। মোটামুটি আমরা যারা পানিতে নেমেছিলাম সবাই আমাদের চুলগুলো হচ্ছে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল তারা যে শ্যাম্পু ব্যবহার করে সেই শ্যাম্পু দিয়ে তাদের চুলে শ্যাম্পু করে দেওয়া হয়েছিল। এক কথায় বলতে গেলে আপনারা খুব সহজেই হচ্ছে নিকলি যেতে পারেন, সেখান থেকে হচ্ছে নৌকা করে আপনারা মিঠামইন গিয়ে ঘুরে আসতে পারেন। আর আমরা তো আমাদের ভিডিওতে নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি যে রেস্টুরেন্টে আপনারা চাইলে পূর্ব থেকে হচ্ছে অর্ডার করে খাবারের মেনু ঠিক করে দিতে পারেন, তারা আপনাদের জন্য সেই ধরনের খাবার তৈরি করে রাখবে। আপনারা সরাসরি হচ্ছে রেস্টুরেন্টের মালিকের সাথে আলাপ করে নিতে পারেন। তো এখান থেকে মোটামুটি প্রায় 4টা বেজে গিয়েছিল। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই গাড়িতে নৌকা করে, আর গাড়ি থেকে চলে যাব হচ্ছে সরাসরি বাসায়। তো বন্ধুরা, আমাদের এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রায় রাদুয়াকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, রায় রাদুয়ার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে আপনারা নতুন নতুন আপডেট প্লাস হচ্ছে ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যখনই রায় রাদুয়া ভিডিওগুলো আপলোড করবে। গোসল করে ওঠার পরই দেখা গিয়েছে নৌকায় যখন বসেছিলাম তখন বৃষ্টির ভাব ছিল, আর খুব তাড়াতাড়ি একদম 2 থেকে 4 মিনিটের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। তো বৃষ্টিতে দেখুন আমরা সবাই নৌকার ভিতরে বসেছিলাম। তো রাদু গোসল করার পর তার চুলগুলো ছেড়ে রেখেছিলাম শুকিয়ে যাওয়ার জন্য, রায়াও একই অবস্থায় রয়েছে। আমরা সবাই হচ্ছে নৌকার ভিতরে বসে বসে চিপস, বিস্কিট এগুলো খাবার খাচ্ছিলাম, কারণ বৃষ্টির জন্য বাহিরে বের হওয়া যাচ্ছিল না, আর সুন্দর ভিউটা উপভোগ করা যাচ্ছিল না। আর এখানে কিন্তু ইউপু রয়েছে, ইউপুকে সবাই চেনেন, আর মোটামুটি তো আমাদের ফ্যামিলির সদস্যদের আপনাদের চেনা আছে। তো আমরা কিন্তু পৌঁছে এসেছি একদম যেখান থেকে নৌকায় চড়েছিলাম সেখানে নেমে যাব এখন। নেমে হচ্ছে কিছু কেনাকাটা করব সেখানে যা পাওয়া যায়। এটা কত? 60 টাকা। 60 টাকা। তোমার কোনো ভালো লাগে
আচ্ছা একবার আপনি শুধু আগে ইয়েটা করেন। নিকলিতে কিন্তু আপনি বিভিন্ন ধরনের আচার পেয়ে যাচ্ছেন, চকলেট পেয়ে যাচ্ছেন, আর রাদোয়ার প্রিয় মাশমেলো পাওয়া যাচ্ছে এখানে। তো রাদোয়া কিন্তু অনেকগুলো মাশমেলো কিনে নিয়েছিল। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যায়, যেগুলো বাচ্চাদের মন কেড়ে নেয়, আর বাচ্চারা কেনার জন্য খুব পাগল হয়ে যায় আর কি। এক কথায় বলতে গেলে আপনাদেরকে কিনে দিতে বাধ্য করবে। তো এখান থেকে হচ্ছে আচার, মাশমেলো, তারপর চকলেট এগুলো কিনে। নিকলিতে আসলে এরকম বার্মিজ আচারের নতুন নতুন দোকান রয়েছে, সেখান থেকে অসংখ্য বার্মিজ আচারও কিনতে পারবেন আপনারা চাইলে। মাটির খেলনা কেনার জন্য চলে গিয়েছিলাম, আর এখানে দেখুন মাটির খেলনাগুলো ছোট্ট ছোট্ট সুন্দর ছিল। আর রাদোয়া বেশ কয়েকটা খেলনা কিনেছিল। কি বলে এত ছোট এগুলো 20 টাকা করে হয়? 10 টাকা করে হবে না? 10 টাকা 10 টাকা। বড় কোনটা 20 টাকা? তো বন্ধুরা আপনারা আর দেরি না করে খুব সহজে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি আপনাদেরকে, সেই ইনফরমেশন অনুযায়ী আপনারা আজই ঘুরে আসুন নিকলিতে। আর নিকলিতে ঘুরতে গেলে অবশ্যই সবার ভালো লাগবে। যারা যারা ঘুরতে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপু আমরা গিয়েছিলাম, আমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই এই ধরনের মন্তব্যটা করবেন। তো মোটামুটি মাটির খেলনাগুলো কেনা শেষ হয়ে গিয়েছিল। এখন গাড়িতে বসার সাথে সাথে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর আমরা চলে যাচ্ছিলাম বাসায়। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে, অথবা নতুন কোনো হেয়ার কেয়ার টিপস নিয়ে, রায়া এবং রাদোয়াকে সাথে নিয়ে। আল্লাহ হাফেজ।